الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله কোন দিন জানি মরে যাই তারিখ আমার জানা নাই মরণ কালে বিপদ হইলে মরণ কালে বিপদ হইলে দয়াল নবীর দিদার সাই সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو قرش বংশ শ্রেষ্ঠ বংশ উঁচু তাহার শান তাহার সে সবার সেরা হাশেমি খানদান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার ভাইরা বাবারা বন্ধুরা মান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলো ওই আল্লাহ আমাকে এবং আপনাকে আবার যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে হায়াতের বাজেট শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক ওই জিনিসটা পাঠাইয়া আজরাইল আলাইহিস সালামের মারফতে আমাকে আপনাকে রূহটা কবজ কইরান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে বান্দা মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে কারণ সবাই মৃত্যু গ্রহণ করা লাগবে মৃত্যু বরণ করা লাগবে কেউ দুনিয়াতে থাকবে না এই ক্ষণস্থায়ী জীবন পাইয়া আজকে এত সুন্দর মাহফিল সাজাইয়া বাসা বাড়িতে রঙ্গ করে হাঁটতেছি মেলার মধ্যে আড্ডা দিচ্ছি মেহমান নিয়ে পাগল পারা হয়ে গেছি এমন হইতে পারে ওই আজরাইল নামক ফেরেশতা আমার আপনার সামনে হাজির হয়ে যাবে তাই বাবারা বন্ধুরা আমার মৃত্যুর কথা স্মরণ করে সওয়াব পাওয়ার আশায় হেদায়েত পাওয়ার আশা আজকের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আশার বসার তৌফিক দান করে জবান করে বলেন আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ও আমার বান্দা আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার মাটির ঘরে আমি আল্লাহ তোমাকে মৃত্যু নামক জিনিস দিয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে স্থানান্তর কইরা আমি আল্লাহ তোমাকে মাটির ঘরে নিয়ে নিব জোরে বলুন আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার মৃত্যু আমাদের অতি নিকটে অতি সামনে
আমাদের প্রত্যেকটা পশম যেমন শরীরের গোড়ায় গোড়ায়, তেমনি ভাবে মৃত্যুটা আমাদের অতি নিকটে। মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব রাসূল নবী রাসূল আরবি নুরানি জবান মুবারক দিয়ে বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত, মুমিন বান্দার জন্য হলো, মুমিন উম্মতের জন্য হলো মৃত্যুটা উপহার স্বরূপ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মরণ আমাদের সামনে, কিন্তু কোন সময় কোন তারিখে কোন মাসে কোন বছরে মরবা আমরা কেহ জানি না। মৃত্যুর জন্য সদা সর্বদা তৈয়ার প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আল্লাহর দরবারে দোয়া করব, মালিক ও আমার রব আল্লাহ, যখনই আমাদেরকে মরণ দিবা ওই মরণটা মুমিনের খাতার নাম লেখায়া, রাসূল আরবি নুরানি চেহারা আনোয়ার দেখায়া মৃত্যু কবুল করে। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মান আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিভিন্ন কোরআন হাদিস থেকে জানছে জান্নাতের নাজ-নেয়ামত সম্পর্কে, জাহান্নামের আযাব এবং গজব সম্পর্কে জানছে। জানার পরে শুধু জান্নাত দেখার আশা, জান্নাত পাওয়ার আশা, মনের একটা আশা, মনের একটা তৃপ্তি, যদি আমি একটা বার জান্নাত দেখতে পারতাম। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার সদা সর্বদা শুধু জান্নাতের নাজ নেয়ামতের কথা কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে বিভিন্ন আলেম ওলামা আমাদেরকে আলোচনা করে শোনায়। কথা কোন ঠিক নেই? জাহান্নামের ভয়ভীতি, আযাব আর গজবের সম্পর্কে আমাদেরকে জানায়, আমরা শুনি, তারপর আমরা কোন হেদায়েতের ধারে কাছে নাই। কথা কোন ঠিক নেই? এত ওয়াজ, এত মাহফিল, প্রতি জুমাতে সপ্তাহে জুমার বয়ান হয় কি হয় না? কথা কোন হয়নি? বছরে 52টা জুমা ইমাম সাহেব হুজুর প্রতি জুমাতে তো আলোচনা করতেছে, হেদায়েতের জন্য নসিহত করতেছে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতেছে। শুধু আজকে আমরা সুরের পাগল হইয়া, সুরের মূর্ছনা পাগল হইয়া আমরা বছরের পরে বছরে মাহফিল দিয়া যায়, আমাদের হেদায়েতের ধারে কাছে নাই। একটা বক্তাকে আমরা যত বেশি বাজেট করে আনতে পারি তত বেশি আমাদের মাহফিল বড় হইবে, এমন নিয়ত। কথা কোন ঠিক নেই? কিন্তু হেদায়েতের নিয়তে আমরা কেউ নাই, হেদায়েতের ধারে কাছে আজকে নাই। দেখেন আজকে এত সুন্দর মাহফিল, এত বড় স্টেজ, এত বড় প্যান্ডেল, এত বড় গেট, এত সাজসজ্জা, লক্ষ 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 টাকা খরচ করেছে মানুষ কয়জন? কথা কোন ঠিক নেই? বলেন ঠিক নেই? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। জোরে বলুন আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার হযরত ইদ্রিস আলাইহিস সালাম শুধু জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে আল্লাহর দরবারে আরাধনা করে, প্রার্থনা করে, মালিক আমি জীবিত থাকায় অবস্থা তোমার ওই জান্নাতের নাজ নেয়ামত দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আজরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, ইদ্রিস পয়গম্বরের কাছে চলে যাও, দাওয়াত নিয়ে চলে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাইয়া জান্নাতের নাজ নেয়ামতের সংবাদের কথা বলা। এবার ইদ্রিস পয়গম্বরের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসলো, আসার পরে জান্নাতের নাজ নেয়ামতের কথা বলা শুরু করে দিল, জাহান্নামের আযাব এবং গজবের কথা বলা শুরু করে দিল। এবার ইদ্রিস পয়গম্বর করে, ভাই আজরাইল আমি ওই জান্নাতের নাজ নেয়ামত দেখতে চাই।
এবার ইদ্রিস আলাইহিস সালাম বলে আমি জান্নাতের নাজ-নেয়ামত দেখতে চাই। এবার আজরাইল আলাইহিস সালাম বলে দুনিয়ার জীবিত মানুষ তো জান্নাতের মধ্যে যাইতে পারে না, মৃত্যু গ্রহণ করা লাগবে, মৃত্যু বরণ করা লাগবে, মৃত্যু বরণ কইরা তারপরে জান্নাতের ভিতরে ঢোকা লাগবে। সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার বলে হ্যাঁ তোমার সাথে আমার সাথে চুক্তিবদ্ধ হয়ে যাও, তুমি আমার রূহটা নিবা, নেওয়ার পরে আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে জান্নাতটা আমি ঘোরাফেরা করব, ঘোরাফেরা করার পরে আবার আমি জান্নাত থেকে বের হয়ে আবার আগের জায়গায় চলে আসব। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আজরাইল আলাইহিস সালাম বলে হ্যাঁ ঠিক আছে, তোমার রূহটা আমি নিয়ে যাব, জান্নাতের নাজ-নেয়ামত দেখা হলে ঘোরাফেরা শেষ হলে আমি আবার তোমাকে নিয়ে আসবো পুনরায় তোমার জায়গা। এবার কথা অনুযায়ী তার রূহটা কবজ করে ফেললো, কবজ করার পরে এবার তার রূহটা জান্নাতের নাজ-নেয়ামতের মধ্যে যাইয়া, জান্নাতের মধ্যে যাইয়া শুধু ঘোরাফেরা করে। সামান্য একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল, এই সময় যখন ওভার হয়ে গেছে, অতিক্রম করে ফেলছে, আজরাইল ডাক দেয় ইদ্রিস নবীর রূহ সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, বের হয়ে চলে আসো, বের হয়ে চলে আসো। এবার ইদ্রিস নবীর রূহ একবার ডানে, একবার বামে, একবার পিছনে, একবার সামনে দৌড়াদৌড়ি করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতের নাজ-নেয়ামত পাইয়া বের হইতে মনে চায় না, রূহ আসে না, রূহ আসে না, রূহ আসে না। এবার আল্লাহ কয় জি আজরাইল তোমার সময় ওভার হয়ে গেছে, ওই ইদ্রিস পয়গম্বরের রূহটা আসতে চায় না, তাকে আর বাধা দিও না, তাকে আর বাধা দিও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমতের মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা লিখে রাখছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আমরা সদা সর্বদা জান্নাত পাওয়ার আশায় তওবা ইস্তেগফারের মাধ্যমে, দুরূদ ও সালামের মাধ্যমে, রাসূল আরবি রাসূলা দিয়া আল্লাহর দরবারে দোয়া করব, মালিক আমি যখন দুনিয়া থেকে মরে যাব, ইমানদার বানায় আমাকে জান্নাতি বানায় কবরে ডাক দিয়ে বলুন আমিন। মরণী চেহারা মোবারক দেখায়, আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। তোমার নুরানি হাত আমার কপালে দিও, আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। মরণী চেহারা মোবারক দেখায়, আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। জোরে বলুন মারহাবা।